দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। শুক্রবার অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। তাই তো পরিচালক, প্রযোজক, শিল্পীদের আনাগোনায় উৎসব মুখর পরিবেশ এখন বিএফডিসিতে। প্রার্থীরা যেমন এ সময়ে ভোট চাইতে ব্যস্ত, তেমনি সাধারণ ভোটাররাও এবারের নির্বাচন ঘিরে করছেন অনেক অনেক প্রত্যাশা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। এরই মাঝে শিল্পীদের এই নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট চলচ্চিত্রের সূতিকাগার খ্যাত বিএফডিসি। শিল্পীদের নির্বাচন হলেও মঙ্গলবার পরিচালক আর প্রযোজকদের সরব উপস্থিতি দেখা গেছে এফডিসিতে। তারাও চান গেলবারের ভুল শুধরে শিল্পীদের এবারের নির্বাচন হবে সুন্দর ও গ্রহণযোগ্য। কোর্ট কাছারি পর্যন্ত যেন বিষয়গুলো না যায়, যেই দল বা যারাই জিতুক হারুক, স্পোর্টিংলি যেন জিনিসটাকে মেনে নেওয়া হয়। কারণ এটা এমন কিছু না যে এটা কেউ হেরে গেলে বা কেউ পরাজিত হলে তার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি নির্মাতা হিসেবে আমিও চাইব এই নির্বাচনটা গতবার যে কাজগুলোয় কলুষিত হয়েছিল, এবারকার নির্বাচন যাতে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, এই তিনটা জিনিস নিয়ে যাতে একটা সুন্দর নির্বাচন হয়। নির্বাচন আসলে আমরা আসলে উৎসবমুখর পরিবেশ থাকে, এটা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন নির্বাচনের সময় হয়। এবারও ইনশাল্লাহ শিল্পী সমিতির নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। আমি তো জানিও না যে এত মানুষ, আজকে সাথে অবাক হলাম, এবং এটাই হওয়া উচিত। এটা প্রাণকেন্দ্র আমাদের শিল্পীদের মিলন মেলা, সব কিছু মিলে। সো আমার মনে হয় যে খুবই উৎসবমুখর পরিবেশ এটা ইলেকশন হবে ইনশাল্লাহ। 2 প্যানেলের মাঝে নির্বাচন হলেও শিল্পীদের এবারের নির্বাচন নিয়ে অনেক প্রত্যাশা সাধারণ ভোটারদের। সমিতির সদস্যদের জন্য যারা কাজ করবে এমন নেতৃত্বকেই ভোটে প্রাধান্য দেবেন তারা। যে কাজ করতে পারবে তাকেই ভোট দেওয়া হবে, তাকেই আনা হবে, এবং সে যদি যোগ্য কাজ করে তাহলে সেই ব্যক্তি আমাদের শিল্পী সমিতি চালাবে। কোয়ার্টি যারা আছেন দেখা গেছে অনেকের সঙ্গে কাজ হচ্ছে অনেকদিন যাবত, বা ইলেকশনের পারপাসে সবার সঙ্গে দেখা হচ্ছে, এটা আসলে অন্যরকম একটা উৎসব পরিবেশ। আমরা চাই যে ভোটাররা যাকে পছন্দ করে তাকে নির্বাচিত করে আনবে। এদিকে ভোটারদের সাথে কুশল বিনিময় আর ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় কাটছে 2 প্যানেলের প্রার্থীদের। জয় তো অবশ্যই 100%, সবাইকে নিয়েই যাবো ইনশাআল্লাহ। 2 বছর পরে একটা আনন্দের দিন আসে, আমরা চাই সুন্দরভাবে উপভোগ করার জন্য। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের প্যানেল থেকে। এখন বাকিটা দেখা যাক 19 তারিখে বলতে পারবো। আমি মনে করি আল্লাহর দোয়া ছাড়া এবং ভোটারদের ভালোবাসা ছাড়া উইন করা আসলে সম্ভব না। তো আমরা 100% আশাবাদী, আমরা আশা রাখতে পারি। আশা দেখতে কোনো দোষ নেই, আশায় আসলে ভালোবাসা বাঁধা যায়। 570 জন ভোটার, ওনারাও আসবে, আমাদের ডিরেক্টররা থাকবেন, আমাদের প্রডিউসাররা, আদার্স টেকনিশিয়ান যারা আছে প্রত্যেকে আসবে, এবং একটা আনন্দ মুখর এবং উৎসব মুখর একটা ঈদের দিনের মতো আমাদের। সত্যি কথা, আগামী 19 তারিখ আমাদের ঈদের দিন হবে। শিল্পীদের এই নির্বাচন যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য নির্বাচন কমিশনও পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রস্তুতি, ভোটার ব্যালট, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা নির্বাচন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, এবং গতবারের থেকে এবার বেশি নিরাপত্তার আরও বেশি ব্যবস্থা করা হয়েছে। পর্যন্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি, আমরা নির্বাচন করে ফেলব। ভোটারদের ভোটে জিতে কে বা কারা আসছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে তা জানতে অপেক্ষা করতে হবে 19 এপ্রিল পর্যন্ত। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। শরীফুল রাজের ঈদে মুক্তি পাওয়া 3 ছবির একটি কাজল রেখা। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি যেই ছবিটি দর্শক সারিতে বসে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও নায়িকা মন্দিরার সাথে উপভোগ করেছেন তিনি। জানা গেছে দর্শক আগ্রহ থাকায় নাকি 2য় সপ্তাহে বাড়তে পারে কাজল রেখার হল সংখ্যা। ঠাকুরের আজ্ঞা না মানলি পরে পাতকি হবি। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে লোকসংস্কৃতির ঐতিহ্যের ছবি কাজল রেখা। যেখানে উঠে এসেছে 400 বছর আগের প্রেক্ষাপট। রোজার ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে গুণী পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা কাজল রেখা। ঐতিহাসিক গল্পের ছবিটি কতটা ছুঁয়েছে দর্শক মন, ছবি দেখা শেষে মিলল সে উত্তর। কাজল রেখা মুভিটি খুব ভালো লেগেছে। শরীফুল রাজ এবং
মন্দিরা চক্রবর্তী, দুজনের অভিনয় অনেক সুন্দর। অসম্ভব ভালো, সিনেমাটোগ্রাফি এক্সিলেন্ট, অভিনয় এক্সিলেন্ট, সব কিছু অসম্ভব ভালো লাগছে। লোকগীতি নিয়ে এগুলা নিয়ে যে ছবি করা, এটা সবাই সাহস করবে না। এখন যেই ধরনের ধুমধারাক্কার যুগ এবং যেই ধরনের মানে অন্যরকম ছবির যুগ, তার মাঝখান দিয়ে এটা একটা অন্যরকম স্রোতধারায় এসছে। কি বলবো, মানে আমরা ছোট থেকে কি দেখে এসেছি, যে নায়ক নায়িকা ভালোবাসা, তারপরে ভিলেন, তারপরে আবার শেষে মিল, তাই না? কিন্তু এটা একদম অন্যরকম, মানে রূপকথার সিনেমা বলতে গেলে। সেলিম ভাই এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছে যে আমাদের নিজেদের রুটের গল্প, আমাদের লোককাহিনী নিয়ে এরকম একটা মানে প্রয়াস, সেটাকে আমি সাধুবাদ জানাই। ছবিটির নাম ভূমিকায় কাজল রেখা চরিত্রে দেখা গেছে মন্দিরা চক্রবর্তীকে। এটি তার অভিনীত প্রথম সিনেমা। আর এই নবাগতার বিপরীতে এ ছবিতে সুজকুমার চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। কাজল রেখা নিয়ে দর্শকদের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত দুজনেই। খুবই ভালো লাগছে, সময়টা খুবই উপভোগ করছি আমি, কারণ নতুন হিসাবে মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে এবং তারা যেভাবে হলমুখী হচ্ছে কাজল রেখা দেখছে, খুব এক্সাইটেড তারা কাজল রেখা নিয়ে। কারণ অনেকেই বলছে তারা ছোটোবেলায় পাঠ্যপুস্তকে পড়েছে বা মা বাবার কাছ থেকে গল্প শুনেছে, সেটি আবার এত বছর পর চলচ্চিত্র হয়ে আসলো, তাদের কাছে নতুনত্ব একদম, তারা ভীষণ পরিমাণে উপভোগ করছে। বিগত কয়েক বছর ধরে আসলে বাংলা সিনেমা দেখার জন্য যে পরিমাণে মানুষ আসছে, সিনেমা দেখছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখছে, তো এবার ঈদে এসে মানুষগুলো আসছে, আবার এঙ্গেজ হচ্ছে। তো এটাই চাচ্ছিলাম আর কি ফাইনালি, যে সিনেমা হলে মানুষ আসুক। ধীরে ধীরে দর্শক আগ্রহ বাড়তে থাকায় সন্তুষ্ট ছবিটির নির্মাতাও। প্রথম দিন থেকে আমাদের দ্বিতীয় দিনের দর্শক বেশি, দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিনের দর্শক বেশি, তৃতীয় দিন থেকে চতুর্থ দিনের দর্শক বেশি, চতুর্থ দিন থেকে আজকে পঞ্চম দিনের দর্শক বেশি। দর্শক আগ্রহে আসছে সপ্তাহে সিনেমাটির হল সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা শিল্পী নির্মাতাদের। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। ট্রান্সজেন্ডার বিষয় নিয়ে নির্মিত নাটক রূপান্তর নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ পেয়েছিল ফারহান আহমেদ জোভান অভিনীত ঈদের নাটক রূপান্তর। মঙ্গলবার দিনভর নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলতেই থাকে। কেউ কেউ বলেছেন নাটকে ট্রান্সজেন্ডার কনসেপ্টকেই প্রচার করা হয়েছে। সমালোচনার মুখে 51 মিডিয়ার ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও রূপান্তর নাটকে বিজ্ঞাপন প্রকাশ করে দর্শকদের তোপের মুখে পড়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যদিও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ঈদে বলিউডের অক্ষয়, টাইগার শ্রফ, অজয় দেবগনের বিপরীতে টলিউডের নিজ প্রযোজনায় মির্জা নিয়ে হাজির হয়েছেন অঙ্কুশ হাজরা। দর্শক সাড়া মিললেও প্রায় 4.5 কোটির বাজেট ঘরে তোলা অসম্ভব কলকাতার এই অভিনেতা প্রযোজকের সিনেমাটির। তবে সময় নিয়ে পার্ট 2 নিয়ে হাজির হবেন তিনি। এক গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অঙ্কুশ। সাথে আক্ষেপ করেছেন বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে। ওপার বাংলার এই নায়কের মতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে প্রয়োজন কমার্শিয়াল মুভি। বক্স অফিস কালেকশন নিয়ে না ভেবে ঈদ আর বৈশাখ ঘিরে মির্জা দিয়ে দর্শক হলমুখী হওয়াতে পার্ট 2 বানানোর সিদ্ধান্ত নিয়েছেন অঙ্কুশ হাজরা। গুঞ্জনটাকে সত্যি করলেন বলিউড খিলাড়ি। অভিষেক হতে যাচ্ছেন তেলুগু সিনেমায়। হ্যাঁ দর্শক, কন্নপ্প সিনেমা দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে নাম লেখাবেন বলিউডের দাপুটে অভিনেতা অক্ষয় কুমার। যে খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণী অভিনেতা ও সিনেমাটির অন্যতম প্রযোজক বিষ্ণু মাঞ্চু। ছবিটি পরিচালনা করছেন মুকেশ কুমার সিং। নির্মাতা জানান শিবের ভক্ত কন্নপ্পাকে কেন্দ্র করে এই ছবির গল্প এগিয়েছে। জানা গেছে সিনেমায় নাকি কেমিও চরিত্রে হাজির হতে পারেন দক্ষিণের মোহনলাল ও প্রভাস। এছাড়াও ছবিতে রয়েছেন মধু ও মোহন বাবুর মতো একাধিক দক্ষিণী তারকা। গেল বছরই অবশ্য নিউজিল্যান্ডে শুরু হয়েছে এই ছবির শুটিং। সিনেমাটি তেলুগু, তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি দেওয়া হবে। এবছর লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার এই বিষয়টি ঘোষণা করেছে মঙ্গেশকর পরিবার ও ট্রাস্ট। জাতি ও সমাজের প্রতি বিশেষ অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয়। 2022 সালে লতা মঙ্গেশকর প্রয়াতের পর প্রথমবার এই সম্মাননার আয়োজন করা হয়। সেবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন। এরপর
2023 সালে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পান লতা মঙ্গেশকরের বোন আশা ভোসলে। এবারে সেই সম্মাননা পেতে চলেছেন বিগ বি। আগামী 24 এপ্রিল থিয়েটার ও সঙ্গীত শিল্পী দীনানাথ মঙ্গেশকর স্মৃতি দিবসে এই পুরস্কার প্রদান করা হবে। বাবা হতে চলেছেন ডিসি ইউনিভার্সের সুপারম্যান খ্যাত অভিনেতা হেনরি ক্যাভিল। সম্প্রতি এই সুখবর নিজেই জানিয়েছেন তিনি। বান্ধবী ন্যাটালি ভিস্কুসর সঙ্গে সন্তান জন্ম দিতে চলেছেন 40 বছর বয়সী এই হলিউড অভিনেতা। প্রায় 3 বছর ধরে লিভ ইন রিলেশনে থাকার পর প্রথমবার বাবা হতে চলেছেন হেনরি। সাম্প্রতিক সময়ে হেনরির প্রেমিকা ন্যাটালির বেবি বাম্পও সবার নজরে আসে। তখন থেকেই সবাই অনুমান করেছিলেন যে ন্যাটালি অন্তঃসত্ত্বা। তবে এবারে নিজ মুখে ঘোষণা দিয়ে অনুরাগীদের নিশ্চিত করলেন হেনরি। এই ছিল এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।